এসআইআর প্রক্রিয়ায় রাজ্যে অযোগ্য ভোটার 6 লক্ষেরও বেশি। সবচেয়ে বেশি ভোটার বাদ গিয়েছে মতুয়া অধ্যুষিত জেলায়। উত্তর চব্বিশ পরগনায় বাদ গিয়েছে প্রায় 1,88,786 জন। নদিয়াতে বাদ গিয়েছে 1,698,000 জন। হাওড়ায় বাদ গিয়েছে 24,028 জন। পূর্ব মেদিনীপুরে বাদ গিয়েছে 3,976 জন। ভোটারের নাম বাদ গিয়েছে পশ্চিম মেদিনীপুরে, আর সেখানে প্রায় 20,436 জনের নাম বাদ গিয়েছে বলে খবর। কলকাতা উত্তরে 18,466, কলকাতা দক্ষিণে 2,414 জনের নাম বাদ গিয়েছে। সবচেয়ে বেশি ভোটার বাদ গিয়েছে মতুয়া অধ্যুষিত জেলায়। উত্তর চব্বিশ পরগনায় বাদ গিয়েছে 1,88,786 জনের নাম। নদিয়াতে বাদ গিয়েছে 1,698,000 জনের নাম। এসআইআর প্রক্রিয়ায় রাজ্যে অযোগ্য ভোটার 6 লক্ষেরও বেশি। সবচেয়ে বেশি ভোটার বাদ গিয়েছে মতুয়া অধ্যুষিত জেলায়। উত্তর চব্বিশ পরগনায় বাদ গিয়েছে 1,88,786 জন। নদিয়াতে বাদ গিয়েছে 1,698,000 জন। হাওড়ায় বাদ গিয়েছে 24,028 জন। পূর্ব মেদিনীপুরের সংখ্যাটা 3,976 জন। ভোটারের নাম বাদ গিয়েছে পশ্চিম মেদিনীপুরেও, সেখানে প্রায় 20,436 জনের নাম বাদ গিয়েছে বলে খবর। এর পাশাপাশি কলকাতা উত্তর, সেখানে 18,468 ও কলকাতা দক্ষিণে 2,414 জনের নাম বাদ গিয়েছে। নদিয়াতে বাদ গিয়েছে 1,698,000 জনের নাম। সবচেয়ে বেশি নাম বাদ গিয়েছে মতুয়া অধ্যুষিত এলাকায়। এসআইআর প্রক্রিয়ায় রাজ্যে অযোগ্য ভোটারের যে সংখ্যা, সেই সংখ্যায় দেখা যাচ্ছে যে সবচেয়ে বেশি যে জায়গায় নাম বাদ গিয়েছে সেটা হচ্ছে মতুয়া। বনগাঁতে সবচেয়ে বেশি নাম বাদ যাওয়ার কথা সামনে এসেছে। রাজ্যে অযোগ্য ভোটার 6 লক্ষেরও বেশি। সবচেয়ে বেশি ভোটার বাদ গিয়েছে মতুয়া অধ্যুষিত জেলায়, সেখানে উত্তর চব্বিশ পরগনায় বাদ গিয়েছে প্রায় 1,698,000 জনের নাম। এসআইআর প্রক্রিয়ায় রাজ্যে অযোগ্য ভোটার 6 লক্ষেরও বেশি। সবচেয়ে বেশি ভোটার বাদ গিয়েছে মতুয়া অধ্যুষিত জেলায়। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্য। দীপ্তিমান দা, এসআইআর প্রক্রিয়ায় রাজ্যে অযোগ্য ভোটার 6 লক্ষেরও বেশি, তবে সবচেয়ে বেশি ভোটারের নাম বাদ গিয়েছে মতুয়া অধ্যুষিত জেলায়। আর কি আপডেট রয়েছে এই নিয়ে? একেবারেই দেখো, এখনো পর্যন্ত যেটা কালকে রাত পর্যন্ত যেটা হয়েছে, কালকে রাতে কিন্তু ইআরও, এইআরও এবং ডিএমরা প্রত্যেকটা জেলায় কিন্তু তারা বলতে গেলে 24x7 কাজ করেছেন। এবং তারপর যেটা দেখা যাচ্ছে যে 6 লক্ষেরও বেশি ভোটার, অযোগ্য ভোটার, অবৈধ ভোটারের সংখ্যা বেড়েছে। এবং যেটা জানা যাচ্ছে প্রাথমিকভাবে, এবং এখানে যেটা এসছে যে 6,19,221, যার মধ্যে সব থেকে বেশি উত্তর চব্বিশ পরগনা এবং নদিয়া জেলায়। উত্তর চব্বিশ পরগনায় কিন্তু অবৈধ ভোটারের সংখ্যা হচ্ছে 1,88,746 এখনো পর্যন্ত, কিন্তু যেটা জানা যাচ্ছে এই সংখ্যা কিন্তু আরো বাড়বে বলেই মনে করা হচ্ছে। এবং দ্বিতীয় স্থানেই রয়েছে নদিয়া, যেখানে কিন্তু 1,698,000 জনের নাম রয়েছে। এখানে মূলত দেখো একটা বিষয় বলা যেতে পারে যে এই এলাকাগুলো, উত্তর চব্বিশ পরগনা এবং এই নদিয়া, এই জায়গাটাই কিন্তু মতুয়াদের অধ্যুষিত এলাকা রয়েছে। এবং সেই এলাকাগুলোতে সূত্র মারফত যেটা আমরা জানতে পারছি যে ওই এলাকায় হয়তো নাম বেশি বাদ গেলেও বাদ যেতে পারে। এরপরে কিন্তু কোচবিহার রয়েছে, যেখানে 51,000-এর মতো নাম বাদ গেছে। 5,195 জনের নাম বাদ গেছে। জলপাইগুড়িতে 8,403 জনের নাম বাদ গেছে। দার্জিলিং জেলায় 9,189 জনের নাম বাদ গেছে। উত্তর দিনাজপুরে 7,000-এরও বেশি লোকের নাম বাদ গেছে। দক্ষিণ দিনাজপুরে 22,703 জনের নাম বাদ গেছে। মালদা জেলায় বাদ গেছে 12,891 জন। মুর্শিদাবাদ জেলা কিন্তু বাদ গেছে এখনো পর্যন্ত 20,606 জনের নাম। এবং দক্ষিণ চব্বিশ পরগনায় বাদ গেছে এখনো পর্যন্ত 38,327 জনের নাম। কলকাতা দক্ষিণে বাদ গেছে 2,414 জনের নাম। কলকাতা উত্তরে বাদ গেছে 18,468 জনের নাম। হাওড়া জেলায় বাদ গেছে 24,000-এর মতন। হুগলিতে 36,000। পূর্ব মেদিনীপুর জেলায় বাদ গেছে 3,976 জন। পশ্চিম মেদিনীপুর জেলায় বাদ গেছে কিন্তু 20,000 নাম। পুরুলিয়ায় 3,000-এর মতন। বাঁকুড়ায় 1,000। পূর্ব বর্ধমানে 21,000।
বীরভূম জেলায় 20,000 এবং আলিপুরদুয়ার জেলায় যেটা এখনো পর্যন্ত জানা যায় যে 27,396 জন, কালিম্পং এ 2,000 এবং ঝাড়গ্রামে মাত্র 299 জনের নাম বাদ গেছে। অর্থাৎ এই যে পুরো তালিকা, রাজ্যের যে জেলা ভিত্তিক যে তালিকা আজকে এখনো পর্যন্ত পাওয়া গেছে, সেখানে কিন্তু যেটা দেখা যাচ্ছে উত্তর 24 পরগনা এবং নদিয়া সব থেকে বেশি নাম বাদ গেছে। 1 লক্ষেরও ওপরও বেশি নাম বাদ গেছে, 1 লক্ষ করে বেশি নাম বাদ গেছে। এবং যেটা এখনো পর্যন্ত আমরা সূত্র মারফত জানতে পারছি যে এই যে বর্ডারিং যে জেলাগুলো রয়েছে, এই বর্ডারিং যে ভোট কেন্দ্রগুলো রয়েছে সেইখানেই কিন্তু সব থেকে বেশি নাম বাদ গেছে। এবং এই বর্ডারিং গুলোতে যে বাদ যাওয়ার সংখ্যা, সেই সংখ্যা আরো বাড়বে। এবং আগামী দিনে এই যে আজকের দিনটাও পুরো রয়েছে, সেক্ষেত্রে আজকেও আরো কিছু নাম বাদ যাবে বলেই মনে করা হচ্ছে। ধন্যবাদ তোমার দীপ্তিমান। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্য। এসআইআর প্রক্রিয়ায় রাজ্যে অযোগ্য ভোটার 6 লক্ষেরও বেশি। সবচেয়ে বেশি ভোটার বাদ গিয়েছেন মতুয়া অধ্যুষিত জেলায়। উত্তর 24 পরগনায় বাদ গিয়েছে 1,88,786 জন। নদিয়াতে বাদ গিয়েছেন 1,698,000 জন। হাওড়ায় বাদ গিয়েছেন 24,028 জন। এর পাশাপাশি পূর্ব মেদিনীপুরে সেখানে 3,976 জন ভোটারের নাম বাদ গিয়েছে। পশ্চিম মেদিনীপুরে বাদ গিয়েছে 20,436 জনের নাম। আজকেও সময় রয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে মনে করা হচ্ছে এই সংখ্যা আরো বাড়তে পারে। কলকাতার উত্তরে সেখানেও নাম বাদ গিয়েছে 18,468 জনের। কলকাতা দক্ষিণে 2,414 জনের নাম বাদ গিয়েছে। কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, মালদহ এই জায়গাগুলো থেকেও কিন্তু নাম বাদ গিয়েছে। হাওড়ায় বাদ গিয়েছে প্রায় 24,000-এরও বেশি মানুষের নাম বাদ গিয়েছে। অবৈধ ভোটার যে তালিকা প্রকাশ করা হয়েছে, সেখানে অবৈধ ভোটারের তালিকায় নাম বাদ গিয়েছে, আরো নাম বাদ যেতে পারে এমনটাই সম্ভাবনার কথা বলা হচ্ছে। এসআইআর প্রক্রিয়ায় রাজ্যে অযোগ্য ভোটার 6 লক্ষেরও বেশি। যে তালিকা প্রকাশ করা হচ্ছে, যে তালিকা সামনে আসছে, সেখানে দেখা যাচ্ছে এসআইআর প্রক্রিয়ায় রাজ্যে অযোগ্য ভোটার 6 লক্ষেরও বেশি। সবচেয়ে বেশি ভোটারের নাম বাদ গিয়েছে মতুয়া অধ্যুষিত জেলায়। প্রথম এই মতুয়া অধ্যুষিত জেলায় যেখানে সবচেয়ে বেশি নাম বাদ গিয়েছে, উত্তর 24 পরগনায় বাদ গিয়েছে 1 লক্ষেরও বেশি নাম। নদিয়াতে সেখানে বাদ গিয়েছে 1,698,000 জনের নাম। এর পাশাপাশি হাওড়ায় বাদ গিয়েছে 24,028 জনের নাম। পূর্ব মেদিনীপুরে সেখানে 3,976 জনের নাম বাদ গিয়েছে বলে খবর। ইতিমধ্যেই পশ্চিম মেদিনীপুর সেখানেও কিন্তু প্রায় 20,436 জনের নাম বাদ গিয়েছে। সবচেয়ে বেশি নাম বাদ গিয়েছে মতুয়া অধ্যুষিত এলাকায়। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী। যে তালিকা প্রকাশ করা হচ্ছে, সেখানে দেখা যাচ্ছে সবচেয়ে বেশি নাম বাদ গিয়েছে মতুয়া অধ্যুষিত এলাকায়। দেখুন, আমরা তো প্রথম দিন থেকেই বলেছি যে এসআইআর একটা এমন অসভ্য প্রসেস। এই যে 1,20,00,000 রোহিঙ্গা অনুপ্রবেশকারী গল্প দেওয়া হলো, আলটিমেটলি দিনের শেষে কি দাঁড়ালো? দিনের শেষে একজন রোহিঙ্গাকেও পাওয়া গেল না। মাঝখান থেকে আমরা দেখলাম যে লক্ষ লক্ষ মতুয়া, লক্ষ লক্ষ আদিবাসী, তপশিলি, এসসি, ভক্ত, পাগল, দলপতি, কোষাই, তাদের নাম তালিকা থেকে বাদ পড়লো। এবং এই মানুষগুলো ন্যাচারাল প্রসেসেই ভারতের নাগরিক হয়ে গেছে। এরা হয়তো সবার কাছে ডকুমেন্ট নেই, কিন্তু দিনের পর দিন, বছরের পর বছর ধরে ভারতে রয়েছে। আজকে সেই মতুয়া সমাজের ক্ষোভ আমরা দেখেছিলাম যখন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এসেছিলেন। নরেন্দ্র মোদী এসে তিনি রানাঘাটে সভা করতে যাচ্ছিলেন তাহেরপুরে, নদিয়ার। সেই সময় দাঁড়িয়ে মতুয়া সম্প্রদায়ের মানুষ তাকে গো ব্যাক স্লোগান দিয়েছে। মতুয়া সম্প্রদায়ের মানুষ প্রথম দেশের প্রধানমন্ত্রীকে কার্যত কালো পতাকা দেখানোর জন্য তৈরি ছিল, যার জন্য নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রীর হেলিকপ্টার সেদিনকে তাহেরপুরের সভায় না বেরিয়ে উনি সোজা দমদম বিমানবন্দরে ব্যাক করেছিলেন। অর্থাৎ মতুয়া করে যে ক্ষোভ পুঞ্জীভূত হচ্ছে। তারপরে দেখেছিলাম মতুয়ার ঠাকুর বাড়িতে অনশন হয়েছিল, সুব্রত ঠাকুর বেফাস মন্তব্য করেছিলেন। একের পর এক বিজেপি বিধায়ক তারা অসীম সরকার থেকে শুরু করে বলেছিলেন যে প্রয়োজনে বিজেপিকেও ছেড়ে কথা বলবো না। তা আজকের লিস্টে দেখা যাচ্ছে কার্যত বাদ পড়লেন মতুয়ারা। স্বাভাবিকভাবেই এর রেজাল্ট বিজেপি ভোটের ময়দানে পাবে, ভোটের ফলে পাবে। যে মতুয়াদের ভোট নিয়ে শান্তনু ঠাকুর মন্ত্রী হবে, যেই মতুয়াদের ভোটে বিজেপি এতগুলো এমপি এমএলএ বানাবে, সেই মতুয়াদের বেনাগরিক করে দেবে, মতুয়ারা ছেড়ে কথা বলবে না। আগামী দিন বাংলার থেকে বিজেপিকে শুধু বিদায় নয়, এ রাজ্যে লিডার অফ অপোজিশন হওয়ার জন্য যে সংখ্যা লাগে সেটুকু পশ্চিমবাংলার মানুষ রাখবে না। অর্থাৎ 30-এর নিচে না পাবে বিজেপি।
ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে ছিলেন তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী। এসআইআর প্রক্রিয়ায় রাজ্যে অযোগ্য ভোটার 6 লক্ষেরও বেশি, সবচেয়ে বেশি ভোটার বাদ গিয়েছে মতুয়া অধ্যুষিত জেলায়। উত্তর 24 পরগনায় বাদ গিয়েছে প্রায় 1,88,786 জনের নাম। সবচেয়ে বেশি ভোটারের নাম বাদ গিয়েছে মতুয়া অধ্যুষিত জেলায়। এসআইআর প্রক্রিয়ায় রাজ্যে অযোগ্য ভোটারের সংখ্যা 6 লক্ষেরও বেশি। তৃণমূলের তরফে যে দাবি করা হচ্ছে, এই মতুয়া অধ্যুষিত জেলায় সবচেয়ে বেশি যে নাম বাদ গিয়েছে সেই নিয়ে তৃণমূলের তরফে যে দাবি করা হচ্ছে, তৃণমূল বারবার বলে এসছে এসআইআর প্রক্রিয়া নিয়ে এই নির্বাচনের আগেই এত তাড়াহুড়ো করে এসআইআর প্রক্রিয়া করা হচ্ছে। এসআইআর প্রক্রিয়াকে বারবার কাঠগড়ায় তুলেছেন তৃণমূলের তরফে। এই কাঠগড়ায় তোলা হয়েছে যে বিষয়টি বলা হচ্ছে তৃণমূলের তরফে, যে এসআইআর প্রক্রিয়া একটি অসভ্য প্রসেস, যার কারণেই মতুয়া অধ্যুষিত জেলায় সবচেয়ে বেশি নাম বাদ গিয়েছে। এই প্রসঙ্গে তৃণমূলের তরফে এই দাবি। উত্তর 24 পরগনায় বাদ গিয়েছে 1,88,786 জন। নদিয়াতে বাদ গিয়েছেন 1,06,98 জন। এর পাশাপাশি হাওড়ায় বাদ গিয়েছেন 24,028 জন। পূর্ব মেদিনীপুরে 3,976 জন ভোটারের নাম বাদ গিয়েছে। অবৈধ ভোটার হিসেবে এদেরকে চিহ্নিত করা হয়েছে, তাদের নাম বাদ দেওয়া হয়েছে। পশ্চিম মেদিনীপুরে সেখানেও কিন্তু বেশ কিছু নাম বাদ গিয়েছে বলে খবর।